নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পাওয়ার অফ ইউনিভার্স। আজকে আমি আপনাদের কেতু গ্রহ সম্পর্কে বলব। কেতু আমাদের হাতে ভালো জায়গায় অবস্থান করলে বা আমাদের জন্মছকে ভালো জায়গায় অবস্থান করলে তার কী ফলাফল হতে পারে এবং খারাপ জায়গায় থাকলে তার কী ফলাফল হতে পারে। সেই সাথে আমি আরও একটি প্রতিকারও বলে দেবো যাদের কেতু খারাপ রয়েছে তাদের জন্য, এবং যাদের ভালো হয়েছে তারাও যদি আরও ভালো করতে চায় সেক্ষেত্রেও তারা ব্যবহার করতে পারে। তবে সাধারণত আমি একটি প্রতিকার বলে দেবো, যেই প্রতিকারটি আপনারা যদি একটু মেনে নেন তাহলে অবশ্যই আপনাদের জীবনে যথেষ্ট ভালো সাফল্য পাবেন। কী সেই প্রতিকার সেটা আমি ভিডিওর শেষে বলে দেবো, তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এটাই আপনাদের সকলের কাছে আমার অনুরোধ। সবার আগে আমি যেটা বলবো সেটা হলো কেতু আমাদের হাতের কোন জায়গায় অবস্থান করছে। দেখুন, এই যে আমার হাতটি দেখতে পাচ্ছেন, এইখানে এই যে অংশটা, এই চাঁদ চন্দ্রমায়ের অংশ, আর এই হলো আমার আয়ুরেখা, আর এই যে মাঝখানের যে অংশটা, এইটা হলো কেতুর স্থান। এই মণিবন্ধনের ওপরের স্থানটা হচ্ছে কেতুর স্থান। এবারে প্রশ্ন হলো যে কেতু যদি কারোর ভালো অবস্থায় থাকে এবং কেতুর যে জায়গাটা এই মণিবন্ধনের ওপরে ত্রিকোণভাবে রয়েছে, স্পষ্ট এবং ত্রিকোণ অবস্থায় আছে, তো সেক্ষেত্রে এবং উঁচু অবস্থায় আছে, তাহলে কেতু আমাদের জীবনে কি কি ফল নিয়ে আসে। যাদের কেতুর অবস্থান যথেষ্ট সুস্পষ্ট এবং উঁচু অবস্থায় আছে সেই সব জাতক জাতিকারা জীবনে যথেষ্ট সাফল্য লাভ করে, আয় উন্নতি প্রচুর পরিমাণে হয়, প্রচুর অর্থ উপার্জন করে, এবং এরা যেই সেক্টরেই হাত দেবে সেই সেক্টরেই এরা বিরাট সাফল্য লাভ করে। এরা খুব নামী জ্যোতিষীও হতে পারে। অর্থ উপার্জন করার ক্ষমতা প্রচুর পরিমাণে এদের মধ্যে থাকে, কারণ এদের মধ্যে একটা জেদ কাজ করে, আমাকে এই কাজটা করতে হবে মানে করতেই হবে। খুব মোটিভ এদের মধ্যে, এবং এদের যে মোটিভটা সেই মোটিভটা খুব সুস্পষ্ট এবং গাঢ় এবং দৃঢ়। এরা যেটা একবার চিন্তা করে নেয় যে করব, তো সেই জিনিসটা করেই তারপরে দম নেয়। খুব পরিমাণে যে এদের খাটতে হয় তা নয়, অল্প খাটবে কিন্তু তার ফল পাবে প্রচুর। লটারির ভাগ্য থাকে এদের হাতে, যখনই লটারি কাটবে কিছু না কিছু লটারিতে বাজবেই। শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করলে লাভ পায়, প্রচুর লাভ পায়। আচমকা টাকা, অপ্রত্যাশিত টাকা এরা প্রচুর পরিমাণে পেয়ে থাকে। ভোগ বিলাস প্রচুর পরিমাণে ইনকাম করে, খুব শৌখিন প্রকৃতির হয়, এবং সেই সাথে যে কোনো জিনিস করার একটা জেদ খুব পরিমাণে থাকে, খুব জেদি হয়, এবং নিজের কথা যে করেই হোক ঠিক মানিয়ে নেবেই। সেটা ইনিয়ে বিনিয়ে হোক বা জেদ করে হোক, রাগ দেখিয়ে হোক, চেঁচিয়ে হোক, ঠিক করে নেবেই এইসব জাতক জাতিকারা। কেতুর প্রভাবে জীবনের পড়াশোনারও কিন্তু একটা বৃদ্ধি ঘটে। পড়াশোনাতেও সাধারণত এদের বাধা আসে না। পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার সাথেই সুসম্পর্ক থাকে, এবং সেই সাথে সবার সাথেই একটা বন্ধুত্বপূর্ণ স্থান থাকে। কথাটা কম বলবে কিন্তু কাজ করে দেখাবে। এরা ওই আমি এইটা করব, সেটা করব, ওটা করব ওই ধরনের লোক হয় না। চুপচাপ নিজের কাজ করে বেরিয়ে যাবে, কেউ বুঝতেও পারবে না, আর নিজের লক্ষ্যে স্থির থাকে। একবার যে সিদ্ধান্ত নেয় যে লক্ষ্যটাকে পূরণ করব, সেই লক্ষ্যটাকে এরা পূরণ করেই তারপরে দম নেয়, এবং লক্ষ্য পূরণ করার জন্য যা যা করণীয়, যা যা প্রয়োজন সমস্ত কিছু এরা করে, পিছোপা হয় না।
বা চিন্তা ভাবনাও করে না বিশেষ একটা। যদি মনে করে যে আমার এই জিনিসটা কিনতে হবে, তো ঠিক কিনেই নেবে, সে যেভাবেই হোক। এবং এদের আর্থিক পরিস্থিতিও যথেষ্ট ভালো থাকে, এদের অর্থ ভাগ্য খুব ভালো, টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হয় না। আর্থিক দুর্যোগটা এরা সেরকমভাবে অতটা বোঝে না, তার কারণ কেতুর স্থান এদের যথেষ্ট ভালো, কেতু এদেরকে যথেষ্টভাবে দিচ্ছে। এবং দেখবেন এদের পকেটে সবসময় টাকা পয়সা থাকে, হুটহাট করে যখন তখন টাকা বের করে দিতে পারে। কিছুটা মাঝে মধ্যে অহংকারী প্রভাবেও হয়, একটু অহংকারীও হয়ে থাকে যে আমার কাছে সবই আছে, এরকম ঘটনাগুলো এদের মধ্যে ঘটে। তাই কেতু যদি সে জন্মছকে যথেষ্ট ভালোভাবে থাকে এবং হাতের যে অংশটা, সেই জায়গাটাতে যেখানে কেতু বিরাজমান, সেই জায়গাটাও যদি উঁচু হয়ে থাকে, শক্ত সবল হয়ে থাকে, সুস্পষ্ট রেখা হয়ে থাকে, সেক্ষেত্রে জাতক জাতিকাদের উন্নতি কেউ আটকাতে পারবে না। এবং গুরু বৃহস্পতিরও কিন্তু এদের ওপরে একটা ভালো আশীর্বাদ থেকে থাকে, তার কারণ গুরু বৃহস্পতি এদের কেতুর বন্ধু গ্রহ। তাই সেই দিক থেকেও একটা আশীর্বাদ এরা খুব পরিমাণে পায় এবং জীবনে চলার পথে সহজে এরা কোনো বাধা প্রাপ্ত হয় না, খুব সুন্দর করে এদের জীবন অতিবাহিত হয়। স্ত্রীর সাথেও সুসম্পর্ক বজায় থাকে, পিতামাতা, ব্যবসা এরা যখন করে সে ব্যবসাতেও এরা যথেষ্ট ভালো লাভ করে। এবং দেখবেন এইসব ধরনের জাতক জাতিকারা একটা ব্যবসার প্রতি মন থাকে না, এরা 4-5টা ব্যবসা একসাথে খোলে। হয়তো আজকে একটা ব্যবসা করলো, ঠিক মাস 3-4 বাদে কি 1 বছর বাদে আবার আরেকটা ব্যবসায় হাত দিল, আবার সেখান থেকে কিছুটা লাভ হলো, আবার আরেকটা ব্যবসা করলো, এরকম করে 4-5টা ব্যবসা এরা খুলে থাকে এবং সবকটা ব্যবসাতেই প্যারালালভাবে যথেষ্ট ভালোভাবেও উন্নতি হয়। তাই এদের অর্থ কষ্টটা সহসা হয় না। এটা তো গেল যাদের হাতে কেতুর স্থান যথেষ্ট ভালো। এইবার যাদের হাতে কেতুর স্থান নিম্ন, অস্পষ্ট রেখা, ছোট অবস্থায় আছে, সেক্ষেত্রে তাদের জীবনে কি কি ক্ষতি হতে পারে, বা জন্মছকে কেতুর স্থান ঠিকভাবে নেই, কেতুর কুনজর পড়ে আছে ভাগ্যের ওপরে, তাহলে সেক্ষেত্রে কী হবে? এইসব ধরনের জাতক জাতিকাদের চিন্তা করার শক্তি বিশেষ একটা থাকে না, এরা সবসময় অভাব অনটনের মধ্যে দিয়ে চলে। পড়াশোনায় প্রচুর বাধা আসে, অনেক সময় দেখা গেছে যে পড়াশোনার মাঝামাঝিতেই পড়াশোনা ছেড়ে দিতে হচ্ছে। আয় উন্নতি সেরকম হয় না, টাকা পয়সা খুব পরিমাণে কষ্ট করে কামানোর চেষ্টা করছে কিন্তু পারছে না, কষ্টই করে যাচ্ছে, ফলটা তার পাচ্ছে না। দুর্ঘটনার যোগ থাকে, রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, গাড়ি চালাচ্ছে, গাড়ি চালাতে চালাতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তো দুর্ঘটনার যোগটা কিন্তু এদের লেগে থাকে। তাই রাস্তাঘাটে চলাফেরা করার সময় এইসব ধরনের জাতক জাতিকাদের যথেষ্ট সাবধানে, যথেষ্ট দেখে শুনে রাস্তা পারাপার করা উচিত বা রাস্তায় চলাফেরা করা উচিত, কারণ অ্যাক্সিডেন্টের যোগ এদের লেগেই থাকে, কোনো না কোনো প্রকারে এই জিনিসটা ঘটবেই। কর্মে বাধা থাকবে, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে 11th আওয়ারে গিয়ে হয়তো কাজটা উদ্ধার হচ্ছে, তাও সম্পূর্ণ না, 70% কি 80%, রেস্ট অফ 20% তখনও কাজ আটকে। এবং সেই কারণে এরা নিজেদের মধ্যে নিজেদেরকে আয়ত্তের বাইরে চলে যায়, কারোর সাথে ভালোভাবে কথা বলবে না, সবসময় একটা মেজাজ খিটখিটে ভাব, ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, অশান্তি সবসময় লেগেই রয়েছে, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে থাকবে এবং সেই সাথে অর্থনৈতিক দিক থেকেও বিপর্যস্ত থাকবে। বাড়ির বড়রা, পিতামাতা, ভাই বোন, দাদা দিদি,
বা নিজের সন্তানও পর্যন্ত কারোর সাথেই সম্পর্ক ভালো থাকবে না। সবার সাথে একটা অশান্তি লেগে রয়েছে, কেউ কারোর কথা শুনছে না, কেউ কারোর কথা মানছেও না, যে যার নিজের মতন চলছে, কেউ সেরকম করে পাত্তা দেবে না, কথা গ্রহণযোগ্য হবে না। চাকরির ক্ষেত্রে ডিজার্ভ করছে, সে কাজ খুব ভালো করে কিন্তু সে ডিজার্ভ করছে পদোন্নতির, হবে না, আটকে যাবে। আবার অনেক সময় কাজটা হয়তো খুব সোজা, খুব ইজি, কিন্তু সেই কাজটা সে করে উঠতে পারছে না, সময়ের মধ্যে দিতে পারছে না, যেই কারণে অফিসের সিনিয়ররা তার ওপরে রাগ দেখাচ্ছে বা তাকে অপমান অপদস্থ করছে, চাকরিও চলে যেতে পারে। ব্যবসা সফল হবে না। যেরকমভাবে চিন্তাভাবনা করে ব্যবসায় নিজেকে ইনভেস্ট করে, নিজের অর্থগুলোকে ইনভেস্ট করে, সেই অনুযায়ী লাভ পাবে না। খুব কষ্টে করে কিছু সংখ্যক লাভ উঠবে, তাতে হয়তো কোনো রকমে তার চলছে, কিন্তু যেই আশা করে ব্যবসায় নেমেছিল সেইটা তৈরি হবে, সব দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়বে এবং সেই সাথে মানসিকভাবেও খুবই দুর্বল হয়ে পড়বে। তাহলে এর প্রতিকারটি কী? কীভাবে তাহলে এই সমস্যাগুলোর সমাধান করা যায়? কি করে একটু সবল করা যায় কেতুকে, একটু ভালো থাকা যায়? সেই প্রতিকারটিও আমি আপনাদের বলবো। খুবই সাধারণ প্রতিকার, খুবই ঘরোয়া প্রতিকার। যদি একটু মেনে নিতে পারেন বা মেনে চলতে পারেন সেই নিয়মগুলোকে, তাহলে অবশ্যই আপনার জীবনে সাফল্য আসবে। কেতুর কুনজর বা কেতুর দশা কাটানোর জন্য কি কি করা যেতে পারে? খুবই সাধারণ প্রতিকার আপনাদেরকে বলে দেবো এবং আশা করব আপনারা এইগুলোকে করতেই পারবেন। প্রথমত কি, আপনি মা দুর্গা বা গণেশ ঠাকুর অথবা বজরংবলীর পুজো করুন প্রত্যেক দিন, হনুমান চালিসা পাঠ করুন। দেখবেন এতে আপনার কেতুর স্থান উঁচু হবে বা কেতুর সুনজর পড়বে। সেই সাথে আমরা রাস্তায় বেরোলে কুকুরদের খাবার দিই, তো আপনারাও যাদের কেতুর এই সমস্যা চলছে তারা রাস্তায় কুকুরকে রুটি খাওয়ান বা বিস্কুট খাওয়ান বা যাই হোক কিছু খেতে দিন কুকুরদের দেখলেই। দেখবেন আপনি যদি কোনো দোকানের সামনে গিয়ে দাঁড়ান, কুকুর এসে আপনার পায়ের সামনে ঘুরঘুর ঘুরঘুর করছে বা লেজ নাড়ছে, তার খিদে পেয়েছে, আপনি তাদেরকে খেতে দিন, এই অবলা জীবজন্তুগুলোদের খেতে দিন, কুকুরকে খাবার দিন, দেখবেন যথেষ্ট ভালো ফল পাবেন। তিলের লাড্ডু নিবেদন করুন, বাড়িতে সিংহাসনে ঠাকুররা আছে তাদেরকে পুজো করে, তাদেরকে উৎসর্গ করে তিলের লাড্ডু দিন, এতেও আপনাদের কেতুর স্থান সবল হবে। ঘিয়ের প্রদীপ জ্বালান সন্ধ্যাবেলায় এবং সকালবেলায়, দুবেলায় যখন পুজো করবেন, পুজো করার পরে ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে দিন, দেখবেন এতেও ঘরে অনেকটা স্বস্তি ফিরবে, যথেষ্ট ভালো হবে। এবং সর্বোপরি সেটা হলো শনিবার দিন গ্রহরাজের পুজো করুন, এতেও আপনারা যথেষ্ট সাফল্য লাভ করবেন। একটু যদি আপনারা এই টোটকাগুলোকে বা এই প্রতিকারগুলোকে মেনে চলেন, দেখবেন আপনাদের জীবনে অনেকটা দুর্দশা দুঃখ সেই জিনিসগুলো কেটে গেছে, অনেকটা ভালো ফল পাবেন এবং এতে কেতুও শান্ত হবে এবং আপনার উপরে সুদৃষ্টি দেবে। আবারও বলছি, গণেশ ঠাকুর বা বজরংবলীর পুজো করুন, মা দুর্গার পুজো করুন, সেই সাথে বজরংবলীর হনুমান চালিসা পাঠ করুন, তিলের লাড্ডু প্রদান করুন, ঠাকুরকে উৎসর্গ করে তার পুজো দিন। ঘিয়ের প্রদীপ সকাল এবং সন্ধ্যা দুবেলা জ্বালান, ঘরের থেকে অনেক নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে, চিন্তাভাবনা পাল্টাবে। রাস্তায় বেরোলে কুকুরকে খাবার দিন, কুকুরকে খাবার দিলে কিন্তু কেতু অনেক সন্তুষ্ট হয় এবং আপনার জীবনেও অনেক ভালো সময় ফিরে আসবে, মিলিয়ে দেখবেন অবশ্যই ভালো ফল পাবেন। এবং সেই সাথে
শনিবার দিন গ্রহরাজের পুজো করুন। আপনি বাড়িতেও পুজো করতে পারেন, সাধারণত বাড়ির ভেতরে তো গ্রহরাজের পুজো হয় না, বাড়ির উঠানে হয় বা ছাদে হয়। আপনারা সেখানেও গ্রহরাজের পুজো দিতে পারেন, তাতেও অনেকটা আপনাদের কেতু সবল হবে। সেই সাথে যদি সেটাও সম্ভব না হয়েছে, শনিবারে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরে মন্দিরে গিয়ে, গ্রহরাজের মন্দিরে গিয়েও পুজো দিন, দেখবেন যথেষ্ট ভালো ফল আপনারা পাবেন। এই প্রতিকারগুলোকে আপনারা মেনে চলুন এবং করুন, দেখবেন জীবনে আপনাদের যথেষ্ট সাফল্যতা লাভ আসবে। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে যারা আমার চ্যানেলে রয়েছেন, নতুন এসেছেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং আগামী দিনে আপনারা কী ধরনের ভিডিও চাইছেন, কী বিষয়ের ওপরে জানতে চাইছেন, সেটাও আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি অবশ্যই সেই বিষয়েও আরও বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব।